দেখুন মানুষের উৎসাহ প্রচন্ড পরিমাণে, কেননা মানুষ আজকে মানুষের পিঠে ডালে পিঠ ছেকে গেছে মানুষের। আর মানুষ আর তৃণমূলের গুন্ডা বাহিনী থেকে ফিরিয়ে আনতে চায় না তৃণমূলকে ভোট দিয়ে। মানুষ শুধু চায় সাধারণ মানুষকে, চায় সাধারণ ঘরের মেয়েকে চান, রেখাপাত্রকেই চান, ওনাদের ঘরের কাদা জল ঘাটা বোনকেই চান, মেয়েকেই চান। এটাই বুঝতে পারছি ওনারা যেভাবে আমার পাশে এসে দাঁড়াচ্ছেন, তো এটা আমরা 100%ই জিতবো, এটা আমাদের পুরো আশা, আমরা আশা রাখছি। কেননা এখানে কোনো তৃণমূলের কোনো মানুষ তৃণমূলকে চায়ই না, তারা ঘরের মেয়ে ঘরের বোনকেই চান। আশা আমার মা বোনেরা, আমি ওনাদের পাশে দাঁড়িয়েছি। আশা তো যখন দিল্লি যেতে পারবো, দিল্লি যেতে পারলে আমি ওনাদের আশা পূরণ করবো তখনই। এখন ওনাদের আশা আমাকে জেতানো, ওনারাই আমাকে জিতাবেন, এই পশ্চিমবাংলার জনগণেরাই আমাকে জিতাবেন। অত্যাচার মানুষের আজকের গরিব মানুষের করেছেন, আজকে তাদের মুখে আমি বলছি সাবধান হয়ে যাক, কেননা এরপরে ওনাদের দিন ভয়ঙ্কর একটা দিন আসতে চলেছে। যে অত্যাচার আজকের মানুষেরা সয়েছে, সেই অত্যাচারের থেকে ভয়ঙ্কর দিন ওনাদের সামনে আসার সময় এসে। তাই কথা বলবো, ওনারা যেমন করে আমার পাশে আছেন, ওনাদের আশীর্বাদে আমি ওনাদের পাশে আসতে পারছি, ওনারা আমার পাশে থাকুক। আমি যদি দিল্লি পার্লামেন্টে ওনাদের আশীর্বাদে গেলে আমি ওনাদের প্রত্যেকটা সমস্যা ওনাদের পাশে থাকবো। তৃণমূল কর্মীদের মতো, তৃণমূল নেতাদের মতো করবো না, যেটা ওনাদের ঘরের মেয়ের করা উচিত, ঘরের বোনের করা উচিত, ততটুকুই করবো, ব্যাস। তোমরা একটু জয়ধ্বনি দাও। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জায়গাটা ক্লিয়ার করো একটু। Jai